পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত পান্না শিকদারের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীরা। রোববার দুপুরে রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসীরা। মানববন্ধনে বক্তারা জানান, মৃত্যুর আগে নাসরিন আক্তার নামে ওই শিক্ষার্থী একটি চিরকুট লিখে যান, যেখানে লতিফ শিকদারের ছেলে পান্না শিকদারের নাম উল্লেখ ছিল। আত্মহত্যার কারণ হিসেবে বলা হয় যে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ালেও পরবর্তীতে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় পান্না। এই যে ব্যক্তি ঘটিয়েছে এর সঠিক বিচারটা হয় এবং ফাঁসির দাবি করছে বিদ্যালয়ের পক্ষ থেকে। সকল ছাত্রছাত্রী এর যেন অচিরেই গ্রেপ্তার দাবি করছে। এরকম অপকর্ম আর কখনো কেউ না করে এর দৃষ্টান্তমূলক শাস্তি চায়। তো আজকে নাসরিনের মৃত্যুর ব্যাপারে যে বা যারা জড়িত আছে তাদের বিচার হওয়া দরকার এবং মেয়েদের সাথে এরকম যেন দ্বিতীয়টা না হয় সেদিকটা মেয়েদেরও সজাগ থাকতে হবে এবং সেদিকটা মেয়েদেরকে আগে স্টেপ নিতে হবে এবং সেই জায়গাটা থেকে মেয়েদের যদি অনড় থাকে তাহলে এরকম আর কোনো নাসরিন হবে না। নাসরিনের আত্মহত্যার পিছনে যাদের হাত আছে আমি তাদেরকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই উপলক্ষে রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও ছাত্রছাত্রী আজকের এই মানববন্ধন আয়োজন করেছে। চিরকুট মতে তার আত্মহত্যা করার কারণ পান্না, আমরা পান্নার সঠিক তদন্তের মাধ্যমে তার যে এই অপরাধের সুষ্ঠু বিচার চাই। এবং এই ঘটনা বাংলাদেশের সব ইউনিয়নে, সব জেলায়, সব জায়গায় ঘটছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই অপরাধীর শাস্তি হোক। দ্রুতই অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক, শিক্ষার্থীরা। এর আগে গেল 19 আগস্ট নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নবম শ্রেণীর শিক্ষার্থী নাসরিন আক্তার। মৃত্যুর আগে লেখা 1.5 পৃষ্ঠার চিরকুটে আত্মহত্যার কারণ হিসেবে পান্না শিকদারের নাম উল্লেখ করেন তিনি। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।